মর্নিং বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর উঠেছি সকাল 5:20-তে। পাখিমা তার আগে উঠে আমাকে ডাকছে, মা সকাল হয়ে গেছে, ওঠো তাড়াতাড়ি। তো উঠে বললাম, উঠে বললো আমাকে মুড়ি খেতে দাও, মুড়ি খেতে দিয়েছি। এই সমস্ত করেই আমি চলে এসেছি তোমাদের সামনে, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন সময় বাজে 6:20। এখন করবো বাসি কাজকর্ম করে করব রান্না। তারপরে আজকে আবার একটু বেরোতে হবে। এদিকে অনেক দিন থেকে আকাশ বায়না জুড়েছে, ওকে কম্পিউটার না কিনে দিলেই হবে না। তো কম্পিউটার কিনতে যেতে হবে, না টাকা তুলে দিতে হবে, কি করতে হবে কিছুই আমার জানা নেই। আজকে কাজবাজ একটু অন্যরকমভাবে করা হয়েছে। কেন? আজকে সকালবেলা উঠেই আগে পাখিমাকে ঘুম থেকে তুলে নিয়ে ওকে পড়িয়ে দিয়েছি। তারপরে তোমাদের সামনে এসে একটু কথা বলে নিলাম। তারপরে করে নিলাম এই যে বাসি কাজকর্ম, এঁঠো বাসন কাসন ধোয়া, ঘর উঠোন ঝাড় দেওয়া। তারপরে চলে এসেছি গ্যাসের কাছে, এসে গ্যাস পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিলাম এই যে চায়ের জল উনুনে। আর তার সঙ্গে সঙ্গে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এ কাজ সে কাজ করতে করতে না আমার একদমই জল খাওয়ার টাইম হয়নি। তো চায়ের জল বসিয়ে দিয়ে খেয়ে নিলাম একটু জল। আর সকালবেলা আমার জল না খেলে একদম পিপাসা মেটে না। তো বন্ধুরা, সমস্ত আশিপাশি কাজকর্ম করে চলে এসেছি গ্যাসের কাছে এসে যে জল খেলাম, চা করলাম, এখন মুড়ি নিলাম বাটিতে, এই যে চা নিয়েছি, চা খাবো। চা খেয়ে তারপরে যাব রান্নাঘরে রান্না করার জন্য। জানি না এখন সময় হয়েছে কত, এখন 8:19 হয়ে গেছে। জ্বালানো বাঁচানোর জন্য একদম চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো কি রান্না করছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এত সময় বসেছিলাম মাছের জন্য, যে মাছ আসে কিনা, তাহলে মাছের তরকারি করব, কিন্তু মাছ আসলো না। আর তারপরে ভাবলাম তাহলে এক কাজ করি, আমি শুক্তো রান্না করি। দুটোই উচ্ছে ছিল, উচ্ছে কলা বেগুন তো গাছে আছেই, ওইগুলো দিয়ে শুক্তো করে হয়েছিলাম। তো পরে এই দেখো উচ্ছে পচে গেছে, দুটো উচ্ছেই পচে গেছে। আর ছাদে তো পুঁই শাক আছেই, আর কুমড়ো কাল, এইসব মিলাই মিশে গাছেতে পেড়ে টেড়ে শুক্তো মতো করতাম। আগুনে কবার হাত পুড়লো রে বাবা। তো শুক্তো আর না করে কি করব, এদিকে মাছ আসলো না। আমাদের এখানে বেলা হলে না, আগুন নিয়ে পাচ্ছি না। এইদিকে দেখো নিয়েছি আলু, 3টে বড় সাইজের আলু, আর এখানে কাঁচকলা কেটে নিয়েছি ভাজি করার জন্য। এদিকে বেগুন কেটে নিয়েছি, গাছের থেকে বেগুন নিয়ে এসেছিলাম, এই বেগুনটা ভাজি করব। এইগুলো কি সকালে রান্না হবে। তারপরে যদি মাছ আসে বা এমনি তো যেতে হবে বাড়ি থেকে, যদি আনার টাইম হয় তাহলে আনবো, নইলে আবার বিকালবেলা যাব আজকে বাজার করতে। ঠিক আছে, চলো রান্নাটা ঝটাপট সেরে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। রান্নাবাড়া করে নিলাম। আর কি রান্না করেছি তোমাদের আর দেখাতে মানে কি বলবো, মাথাটা গরম হয়ে গেছে আমার। এই সকালবেলা মোবাইলটা হাতে নেই, দেখলাম কমেন্ট বক্সে ঢুকে এত বাজে বাজে কমেন্ট এসছে। কেন এসছে জানি না, সেটা আমার জানারও প্রয়োজন নেই যে মানুষে এত ধরনের বাজে কমেন্ট করতে পারে। তো কমেন্টস দেখতে যে আমার মানে যেসব ভাজি করেছিলাম সবকিছু মানে পুড়িয়ে ফেলেছি। দেখবে ওর চেহারা কি বানিয়েছি, দেখো এ খাওয়ার উপযুক্ত নেই, দেখো কালি বানিয়ে ফেলেছি। তো ভাবতেই পারছো মানে খুব বাজে কমেন্টস, সেটা মুখে আনার মতো কায়দা নেই। ঠিক আছে, চলো এখন কি আর করবো, আলুটা মাখিয়ে নিই। আলুটা মাখিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে এটা দিয়েই খাওয়া হোক। তারপর খাওয়া দাওয়া সেরে একদম রেডি হয়ে দেখো সুতির শাড়ি পরে নিয়েছি, দেখেছো? সুতির শাড়ি পরে এখন বেরোবো, কাজে যাব। চলো কাজে কি কাজ করবো তারপরেই এসে তোমাদের সঙ্গে বলবো কি কাজে গেছি। চলো ঘুরে আসি। এগুলো দেখিনি তোমাদের আগের থেকে দেখানো যায় না, সিগারেট আছে। বন্ধুরা চলে আসলাম এই যে আকাশের ঘরে, খুব গরম লাগছে ভীষণ। তো আকাশের ঘরের এই যে ফ্যান লাইট জ্বালিয়ে দিয়ে খাটে বসে পড়লাম, বসে। আর পাখির জন্য কি এনেছি জানো তুমি? দাও আমাকে, দাও, ধরে দাও, দেখাই কি এনেছি। না এটা টক দেবেন।
তো এই দেখো, এই যে খুঁড়ি ভর্তি দই, দেখেছো কত বড় একটা খুঁড়ি। দই খাবে, দই খাবে, বাজারে গেলেই হয় আমার জন্য দই আনবা, দই আনবা, দই খাওয়া। দইয়ের পোকা হয়েছে, দই খেতে খেতে দইয়ের পোকা। যাই হোক চলো, পড়ে না যায় না, তুলতে বানাই। চলো আমার বাকি মাকে দই খেতে দিই। ঠান্ডা না, তেমন টেস্ট না রে বাবা দইটা। যাই হোক, আমি এখন স্নান করে আবার রেডি হতে হবে, আবার যেতে হবে বিকাল টাইমে, অন্য কাজ আছে। চলো পরে কথা। আবার খাবার, তোর পেট ফিরে দেবো কিন্তু অত খাবার করলে। যে চলো বন্ধুরা, ওকে একটু খেতে দিই, খেতে দিয়ে নিচে স্নান করে সমস্ত যে সমস্ত কাজবাজ ফেলা আছে সেই সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে তারপরে আবার বেরোতে হবে। চলো পরে কথা হবে। আমার কাছে দাও, খুঁড়ি ভর্তি ভর্তি করে কেউ দই তোলে, এটা থেকে এটা, এই যে এটা আমি কেটে কেটে দিচ্ছি তোমাকে। হ্যাঁ তো পারে লাগিয়ে নেব। আচ্ছা এই চামচটা তুলে দিই, যেটুকু যায় না খেনা খেনা। আর একটুখানি দিই, আর একটুখানি দেবো না, দাঁড়াও এইটুকু থাকুক। থাক থাক, আর কেটো না, কেটো না, জল হয়ে যাবে। আমাকে পুরো কোন সাইডে? আজকের দইটা বন্ধুরা একদম খুব একটা ভালো লাগছে না, কেন জানি না, ঠান্ডা কম নাকি বুঝতে পারছি না। মটকার হাঁড়িতে তো ঠান্ডা আছে বেশি, কিন্তু আমার কাছে কেন ভালো লাগছে না বুঝতে পারছি না। চলো পরে কথা হবে। তো বন্ধুরা স্নান করে চলে আসলাম তোমাদের সামনে এখন। ও তার আগে কি করেছি চলো একটু দেখিয়ে দিই। স্নান করার আগে এখান থেকে ভীষণ অন্ধকার, তোমাদের কিভাবে দেখাবো কি কর। কদিন ধরে আকাশকে বলছি পেঁপে পাততে, আকাশ পেঁপেটা পারলো না, আমি পেরেছি। এতটা নরম হয়ে গেছে, মানে আছাড় খেয়ে এখান থেকে খুলে গেছে, কিন্তু পাখিতে খাইনি। ঠিক আছে, এই দেখো একটা পেরেছি, এটাও এই যে নোংরা ঢুকে গেছে, পেকে গেছে। আর এটা আগের থেকেই গাছ থেকে পড়ে গেছে, এটার থেকে খুলে পাখিকে দিয়েছি খেতে। আর এই একটা, একটা এই দেখো, ওই দেখো পাখিকে দিয়েছি খেতে, খেয়েছে কি জানি বোঝা যাচ্ছে না, খেয়েছে কিনা, ভাঙা তো বোঝা যাচ্ছে না। দেখো ভয়ে দৌড়াদৌড়ি করছে, দেখেছো, একবার এ সাইড একবার ও সাইড করছে। দেখো দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, কি করে দেখাই তোমাদের, তোমাদের কি করে দেখাই, এসো এসো তোমাদের একটু আমি। পাখিরা সব ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, ওদের ধরা যাবে না, ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, ওদের দানা খাবার। আর ওই পেঁপেটা দিয়েছিলাম যে খাই কিনা, পাখিরা তো পাকা ফল ভালো খায় তাই না, ওই জন্য দিয়েছিলাম। যাই হোক চলো এখন কি করব, এখন খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করি। আরো তার আগে, খাওয়া দাওয়ার আগে খিদে পাইনি তেমন একটা, তার আগে একটু গাছে দেখলাম, ছাদে স্নান করতে যাচ্ছিলাম, দেখলাম একটু জল নেই গাছে, সব গাছের গোড়া শুকিয়ে গেছে। এখন যদি গাছের গোড়ায় বৃষ্টির অপেক্ষা করি তাহলে হয়তো গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। চলো আগে জলটা দিয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। চলে এসেছি ছাদের পরে, এসে এই যে গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি। আর অনেকে ভাবে জানো তো, আমরা হয়তো কোনো কাজকর্ম নেই, কামধাম নেই সংসারে, আমরা শুধু ভিডিও বানাই, কিন্তু তোমরা দেখো আমাদের সঙ্গে একটু থেকে ঘুরে দেখতে পারো। আর তাছাড়া কি বলো তো, আমাদের সঙ্গে যদি, আমার সঙ্গে অন্তত ক্যামেরা ধরার লোক থাকে না, তাহলে বুঝতে পারতে কতটা কাজের চাপ থাকে। তো সমস্ত কাজবাজ নিজেকেই করতে হয়, ছেলেমেয়ের সংসার, খাওয়া দাওয়া, রান্না খাওয়া, এই সমস্ত করেই তারপরে অন্য কাজ করতে হয় জানো তো। বন্ধুরা হাঁপিয়ে গেছি, ছাদে এই যে গাছে একটু জল দিয়ে নিলাম, কারণ বৃষ্টি কখন আসবে সেই ভরসায় যদি থাকি তাহলে গাছগুলো আবার শুকিয়ে যাবে। এমনি গাছের ভীষণ ধকল খায় জলের কমের জন্য। যাই হোক এবার মানে হাঁপিয়ে গেছি, আমার এখন বিশ্রাম নিতে হবে, খুব কষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ওখানে যে বালতিতে করে জল নিয়েছে, ওখানে আমি বড় বালতিতে করে জল নিই, ওই বালতিটা ওখানেই থাকে। আর সাইডে ধামা ভর্তি বড় ডিশ আছে, বড় ডিশ ভর্তি করেই জল রাখা হয়। ঠিক আছে চলো নিচে যাই, নিচে যাই তোমাদের সঙ্গে কথা বলবো। আর ঘেমে গেছে, দেখেছো অবস্থা কি হলো, ঘেমে পুরো স্নান হয়ে গেছে। এইমাত্র স্নান করে উঠে, মানে গরম দিচ্ছে, হাওয়া চলছে কিন্তু ঠান্ডা নেই জানো তো। আজকে হচ্ছে হাটবার, হাটে গেছিলাম হাট করতে। দেখো হাটে যে আজকে মাছ বাজারে ঢুকে একদমই মাছ পছন্দ হয়নি, তো পেট ভর্তি ডিম, রুই মাছ এনেছে। আর পাঙাশ মাছ তো আমাদের তেমন চলে না, পাঙাশ মাছ আছে। আর রূপচাঁদাও খুব একটা ভালো লাগে না খেতে।
তো বাজার করে নিয়ে এসেছি। প্রথমে ভেবেছিলাম মাছ বাজারে ঢুকে যে আজকে আর মাছ নেব না, পরে ভাবছি আমাদের ওখানে তো ঠিকঠাক মাছ যায় না, তাহলে কটা কই মাছ নিয়ে যাই। তো কটা কই মাছ নিয়ে এসেছি। আর তেমন কোনো বাজারঘাট করা হয়নি জানো তো, ওই কোনো মতে খুব তাড়াতাড়ি গেছি, যে খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে বাড়িতে এসে মাছগুলো কেটে ধুয়ে নিলাম, নিয়ে করছি সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত। আর এই যে ভেন্ডির চচ্চড়ি, ভেন্ডি বেশি বেশি করে এনেছিলাম কেন জানো তো, ভেন্ডি তো শুধু আমার পাখিমাকে খেতে দিই, তো ভাবলাম আজকে একটু চচ্চড়ি মতো করব বা মাছ দিয়ে রান্না করে নেব, খেতে ভালো লাগবে, তাই ভেন্ডি একটু বেশি করে নিয়ে এসেছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই যে মশারি টানিয়ে নিয়েছি, পাখিমাও শুয়ে পড়েছে আর আমিও শোবো, রাত অনেক হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আর কি কি খাওয়া দাওয়া করেছি সেটা তোমরা দেখেছো, কি রান্না করেছি কি করেছি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে টেরে চলে এসেছি এই ঘরে, পাখিমার ঘরে। এসে যে মশারি টানিয়ে নিয়েছি, পাখিমাও শুয়ে পড়েছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে অন্য নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাবা, এদিকে গরমে ঘেমে যাচ্ছে, একটুখানি ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলতে যে একদম অবস্থা কাহিল। চলো, ভালো থেকো সবাই।